আপনারা যে প্রিভিউতে ভিডিওটা দেখতে পেলেন ব্রাউন কালার HDR ভিডিও, যদি আপনারা ব্রাউন কালার HDR ভিডিও বানাতে চান এক ক্লিকের মাধ্যমে, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি শুরু করছি আজকের এই ভিডিও। আপনাদেরকে চলে যেতে হবে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখানে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ফেলছি। এখানে আমি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে ফেললাম। ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা অ্যালবামসে ক্লিক করবেন উপরে। এখানে আপনারা অ্যালবামসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। যে ফাইলে আপনার ভিডিও আছে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে দুটি সেকশন দেখতে পাবেন। আপনি যদি ফটো সেকশনে থাকেন তাহলে আপনারা এখান থেকে ভিডিও সেকশনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটো সেকশন এবং এটা হচ্ছে ভিডিও সেকশন। তো এখান থেকে আপনারা সেই ভিডিওগুলোকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাড বাটনে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবো। সো ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি ডান সাইডের দিকে চলে যাব, স্ক্রল করে আসার পর ফরম্যাটে ক্লিক করব। এখান থেকে অনেকগুলো রেশিও পাওয়া যাবে। আপনারা আপনার ভিডিওর অনুযায়ী রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ইফেক্ট। আপনারা ইফেক্টের উপরে ক্লিক করবেন। ইফেক্টের উপরে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। সো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে ডান সাইডের দিকে চলে যাবেন। আসার পর এখানে দেখতে পাবেন লেন্স, এর উপরে ক্লিক করে দেবেন। লেন্সের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন প্রথমেই স্মার্ট একটি ইফেক্ট আছে। আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। স্মার্টের উপরে ক্লিক করার পর আপনারা আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেভাবে অ্যাডজাস্ট করছি আপনারাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন, বাট আপনারা অন্যরকমভাবেও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন শার্পেন, এটাকে আমি 60% রাখবো। আমি এখানে 60% শার্পেনটা রাখলাম। শার্পেন রাখার পর রেঞ্জ যেটা আছে সেটাকেও আমি 60% রেখে দেব। রেঞ্জের পরে আছে ফিল্টার, এটাকে আমি রাখবো 30%। আপনার ভিডিওর অনুযায়ী কিন্তু রাখবেন এটা। এবং তারপরে দেখতে পাচ্ছেন ব্লার, এটাকে আমি 50% করে দেবো, 50% করে দিলাম। সো 50% করার পর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর এই যে দেখতে পেয়েছেন এই টাইম লাইনটাকে আপনারা ভিডিওর অনুযায়ী নিয়ে যাবেন শেষ পর্যন্ত। এবং নিয়ে যাওয়ার পর আপনার কিন্তু এখানে অলরেডি ব্রাউন কালার HDR ভিডিও হয়ে গেছে। তো চলুন প্লে করে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। অ্যারো অপশনে ক্লিক করলে আপনার সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।